বর্তমান যুগের মেয়েরা পার্লার, শপিং এবং ঘোরাঘুরি নিয়ে যখন ব্যস্ত, তখন আমাদের যশোর জেলার কেশবপুরের লিজা আপু সৌদি আরবের উত্তপ্ত মরুভূমির খেজুর গাছ লাগিয়ে অলরেডি সেখানে ফল এসেছে। তো আপু, এইখানে যে গাছগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি আসলে সৌদি আরবের খেজুর? জি জি, এগুলো সৌদি আরবের মরিয়াম জাতের খেজুর। এই যে আমাদের দেশে হয়েছে, আমাদের দেশের লোকজন অনেকে ধারণা করে যে বাংলাদেশের মাটিতে সৌদি আরবের খেজুর হয় না, গাছ হয় না, ফলন হয় না। এই দেখেন, তাদের ধারণা সম্পূর্ণ ভুল করে এই যে আমাদের গাছে সৌদি আরবের মরিয়াম খেজুর, এই জাতের নাম মরিয়াম। মরিয়াম? জি। আচ্ছা, এ কি অ্যাকচুয়ালি পেকে গেছে কি? না না, এগুলো এখনো একদম কাঁচা, সম্পূর্ণ কাঁচা। তাহলে এরকম টকটকে লাল কেন? এর হয়তো রঙই এরকম, কারণ এটা আপনার প্রথমে একটা সবুজ রং ছিল, সেই সবুজ রং থেকে আরেকটা গাছে খেয়াল করলে দেখবেন যে ওইটা সবুজের পরে হলুদ হয়েছে, কিন্তু এটা মোটে হলুদ হয়নি, এটা সবুজের পরে সরাসরি লালচে রঙের হয়ে গেছে। আচ্ছা, এই কোন জায়গা থেকে নিয়ে আসছিলেন এটা? এটা মূলত আপনার ওই আমার এক আঙ্কেল গেছিলেন হজে, তো উনি আর কি ওইখান থেকে আমাদের কিছু খেজুর এনে দিছিলেন। ওই খেজুর খাওয়ার পরে বিচি গুলো সংগ্রহ করে সেই বিচি থেকে এই চারা। মাথায় আসলে কি করে মানুষ খায় আর বিচি ফেলে দেয়? বাংলাদেশের আসলে অনেক উদ্যোক্তা এর আগেও শুরু করেছে, বুঝলেন, কিন্তু এই বললাম না, একটা ভুল ধারণা আছে যে দেশের মাটিতে হয় না, ওই জন্য আর কি কেউ এ নিয়ে হয়তো আগ্রহ প্রকাশ করেনি। অনেকে আছে ব্যর্থ হয়ে গেছে, এর পিছনে শ্রম দেয়নি। কারণ আমাদের ধরেন এই গাছটার বয়স 6 বছর, তো 6 বছর তো আমাদের অপেক্ষা করা লেগেছে ধৈর্য ধরে। সরানো যাবে একটু ওর উপরে এটা? হ্যাঁ হ্যাঁ, ওই পাশের ডালটা টান দেন, দিয়ে পলিথিনটা উঠায়, এই বস্তাটা উঠাই দেন। আপনার অনেক যত্নের খেজুর তো, আমার হাত দিতে ভয় না, আসলে এখন আসলে বৃষ্টির সময় তো, মানে বৃষ্টির পানি লাগে সমস্যা। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টির পানি নাকি এই খেজুরে আপনার, যেহেতু এখন পাকার সময় এসে গেছে, কাঁচা কালে সমস্যা হয় না, কিন্তু যেহেতু এখন পাকার সময় এসে গেছে, তো এখন বৃষ্টির পানি লাগলে পচার সম্ভাবনা আছে। দেখেন এইদিকে কিছু খেজুরে যে ফেটে ফেটে গেছে, এগুলো বৃষ্টির পানি লাগার কারণে। ও আচ্ছা, এগুলো মূলত বৃষ্টির পানি লাগার কারণে এরকম ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তারপরে দেখা গেল পড়ে গেল, ওই ইত্যাদি সমস্যা হয়। আপু, এইখান থেকে কি খেজুর একটা খাইতে পারবো আমরা? হ্যাঁ দেখেন, এই যে আমি একটু ছিঁড়ে দিই, ভিতরের থেকে দেই, তাহলে সামনের দিক দিয়ে তো দেখতেও খারাপ লাগে। ওয়াও, দর্শক দেখতে পাচ্ছেন, আপনাদের ধারণা হচ্ছে এগুলো পেকে গেছে। মানে সৌদি আরবের খেজুর যেগুলো আমাদের বাজারে আসে, ওগুলো কিন্তু কালার এরকম। তো এটা অ্যাকচুয়ালি আমি একটু খেয়ে দেখি কেমন লাগবে। হ্যাঁ, যদি টেস্ট করার জন্য যদি আমার মতো এরকম এক পিস করে নেয়, তাহলে এখানে দেখা শুধু কাদি পড়ি থাকবে, খেজুর নেই। সে তো অবশ্যই। আচ্ছা দর্শক, আমি এটা অ্যাকচুয়ালি এটা আমি ফেলে দেখাই কেমন লাগে। এই যে দেখছেন, এ কিন্তু মানে উপরে এত সুন্দর দেখলে হবে না, কিন্তু ভিতরে ঝামেলা আছে। তার মানে ভিতরে কাঁচা এখনো, মানে এখনো পাকিনি, তাই তো? না না, এখনো পাকেনি, এখনো পাকতে মাসখানেক সময় লাগবে হয়তো। আচ্ছা, এটা তো এখন আপাতত দেশি খেজুরের মতন মিষ্টি মিষ্টি লাগবে। হ্যাঁ, অনেক মিষ্টি, দেশি খেজুরের থেকেও মিষ্টি। আচ্ছা, এর জাতটার নাম কি বললেন আপনি? মরিয়াম। মরিয়াম, আচ্ছা। আরেকটা কাদি আছে? হ্যাঁ, এইখানে দেখেন, এই গাছে আপনার 4টা খাদি, এখানে 2টা। সর্বনাশ, এখানে 2টা খাদি, আর এই যে আরেকটা, আর ওই পাশেরটা মূলত হয়তো পাকবে কিছুদিনের ভিতরে, এজন্য ওই খাদিটা আর আমি আপনাদের খুলে দেখাচ্ছি না, ওটা একদম টোটাল সিল করে রাখা। ওয়াও, দর্শক দেখতে পাচ্ছেন, মানে আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে বধূ বেশে কন্যা যখন আসে এরকম করে ঘুমটা মেলানোর পরে যেরকম একটা ওয়াও ফিল না, এটা একদম সেরকম ফিল। কিন্তু দেখেন কত সুন্দর মরুভূমির যে, মানে ওটা ওইখানে তো উত্তপ্ত, জি জি, তা মরুভূমির ফলটা এখানে হইলো, কালার আসলো। এই অঞ্চলে আর কোথাও কি এরকম আসছে আপনার দেখায়? আমি যতদূর জানি যশোরে হয়তো নেই। মানে মোটামুটি অ্যামাউন্ট কেমন দাম আসতে পারে? মরিয়াম খেজুরের বাজারজাত মূল্য শুনলাম সেদিন 1500 টাকা মতো। এক খাদি খেজুরেও যদি 7-8 কেজি খেজুর হয় বা 10 কেজি খেজুর হয়, তাহলে এই গাছে আপনার প্রায় 40 কেজি, আর 40 কেজি খেজুর তো 50-60 তো আসারই কথা। 40 কেজি খেজুরের দাম প্রায় 1000 টাকা ধরলে 40,000 টাকা। 40,000, আর ধরেন 1500 ধরলে 50-60 আসবে না? এইখানে আপনার কত পিস গাছ আছে? এইখানে আমার বাগানে প্রায় 35 থেকে 40টা গাছ আছে। এইখানে আমাদের আরো একটা গাছে শুনলাম যে আসছে, আছে এখানে আরো 2টা গাছে আসছে। এই যে দেখি। দেখেন, এটা আবার আরেক ধরনের, ওইটা দেখেন লাল টুকটুক করতেছে, এটা আবার হলুদ খেজুর। এটা হলুদ? জি, এটার এখনো তো রং পরিবর্তন হচ্ছে না, এটা হয়তো হলুদই থাকবে কিনা, কি লালচে রং আসবে কিনা আমি জানি না। তবে এই গাছটায় 3 খাদি খেজুর হয়েছে, ওই পাশে 2টা আছে, আর এই একটা। এই গাছটাও দেখুন কত খেজুর, এটা তো 10 কেজিরও বেশি হবে আশা করা যায়। একই খেজুর না, এটা একটু বড়? না, এটা আলাদা খেজুর, এটা একটু ওইটার থেকে সাইজে বড়। 3 গাছে 3 রকমের খেজুর আসছে। এখন আমাদের তো নতুন অভিজ্ঞতা, আমরা আসলে ওইভাবে নাম জানি না। তবে ওইটা মরিয়াম শিওর, ওই পাশে আরেকটা ছোট্ট গাছ আছে, ওইটা আজোয়া। এই খেজুরটার নাম আমরা সঠিক জানি না। আচ্ছা, এই পাশে গাছ আছে? হ্যাঁ, এই পাশে দেখেন, এই যে আর একটা, এই যে এইখানে দেখেন, এই খেজুর গুলো আরো বড়। আর এই আজোয়া খেজুরেরই মনে হয় বাজার মূল্য এখন অনেক, এখন আমি সঠিক জানি না কত, তবে এটা তো আরো বড়, তাই না? হ্যাঁ, এটা অনেক বড়। এই এরিয়া সব আপনার?
জি, আর ওই পাশে আরো। আচ্ছা, এই এরিয়ায় যতগুলো গাছ আছে সব ওই বিদেশি খেজুর? জি, সবগুলো বিদেশি খেজুর, একটা দেশি খেজুর নেই। আচ্ছা, পাতা তো সব সেম সেম দেখতে। এই দেখেন, এই যে এইভাবে মূলত আমাদের এই যে চারা গাছ বানানো, পলিব্যাগের ভিতরে আছে দেখুন। সারা হ্যাঁ, এগুলো চারা। আর ওই যে মায়া গাছে ওই দেখেন বোক বেরোয়েছে, এই বোক গাছ কিনতে চাচ্ছে মানুষ খুব, কিন্তু ওই বোক গাছ এখন যদি কাটা হয়। আপনি কি কাটছেন এই পর্যন্ত একবার? হ্যাঁ, এই গাছগুলো বোক গাছেরই চারা, মানে বোক গাছের চারা বা গাছ যেটাই বলেন তাই। অন্য অন্য গাছের পাশ থেকে হয়, আর খেজুর গাছে তো কোনোদিন দেখিনি যে না, দেশীয় খেজুর গাছে দেশি গাছের বোক হয় না কোনো- তো, এই বোক হয় না। কিন্তু এই সৌদি আরবের খেজুর গাছগুলোতে বোক হচ্ছে। আল্লাহর রহমত। আর ওই বোক হলো আপনার আব্বু বিক্রি করবে 5,000 করে, কিন্তু এই মুহূর্তে আমরা বিক্রি করতে পারবো না, কারণ এখন বৃষ্টির সময়। এই খেজুর গাছ আপনার যতই মরুভূমিতে হোক, তারপরে পানি, অতিরিক্ত পানি লাগলে এটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, তাইলে তো টাকা চারিদিকে। হ্যাঁ, তা বলা যায়, কারণ এই গাছে ধরেন 2টা চারাই আছে 5,000-10,000। আর মুড়ি সর্বনাশ, তাই? জি, আর 3টা খাদি আছে, 3টা খাদিতে আল্লাহর রহমতে দেখা যাক কত খেজুর হয়।